হাসনাবাদ গ্রামের সেই চেনা সকাল। হাসনাবাদ গ্রামটা খুব আধুনিক না, আবার একেবারে পিছিয়েও না। গ্রামে বিদ্যুৎ আছে কিন্তু নিয়ম নেই, রাস্তা আছে কিন্তু গর্তও আছে। আর সবচেয়ে বড় কথা, এই গ্রামে গল্পের কোনো অভাব নেই। এই গ্রামের সবচেয়ে আলোচিত মানুষটির নাম অরুণ। সে কোনো নেতা না, শিক্ষক না, ডাক্তারও না। সে একজন সাধারণ কাঠুরে, কিন্তু গ্রামের লোকজন বলতো অরুণ একটু আলাদা, ওর হাতের জোর কম, কিন্তু মাথায় অনেক বুদ্ধি। অরুণ নিজে অবশ্য হাসতে হাসতে বলতো, বুদ্ধি কাজে লাগাতে হয়। প্রতিদিন ভোরে অরুণের দিন শুরু হতো মায়ের গলা দিয়ে। এই অরুণ, এখনো ঘুমাচ্ছিস? মা, সূর্য উঠেছে? উঠেছে তো বটেই, আবার ডুবে যাবে তুই না উঠলে। অরুণ উঠত, মুখে জল দিত আর বলতো, মা, আমি কিন্তু গাছের শত্রু না। শত্রু না হলেও কাঠ না আনলে চুলা জ্বলবে কি দিয়ে? অরুণ হাসত। অরুণ অন্য কাঠুরেদের মতো ছিল না। অকারণে গাছ কাটত না, ভেঙে পড়া ডাল কুড়াত, গাছের সঙ্গে কথা বলত। একদিন এক লোক জিজ্ঞেস করেছিল, গাছের সঙ্গে কথা বলিস কেন? অরুণ বলেছিল, ওরা চুপচাপ থাকে, তাই সব শুনে ফেলে। লোকটা মাথা চুলকে চলে গিয়েছিল। হাসনাবাদের পাশে ছিল এক বন, নাম ভ্যাকা বন। নামের মতোই বনটা একটু ভ্যাকা বাঁকা। দিনে যতটা সুন্দর, রাতে ততটাই ভয়ানক। এই বনে ঢুকতে সবাই ভয় পেত, কারণ এই বনের মালিক ছিল গম্ভীর সিংহ। গম্ভীর সিংহ মানে হাসি নেই, কথা কম, গর্জন বেশি। সে সকালে উঠে প্রথমে কি করত জানো? নিজের প্রতিচ্ছবি জলে দেখে বলতো, আজও বেশ ভয়ঙ্কর লাগছে। তারপর এমন একটা গর্জন দিত যাতে পাখি উড়ে যেত, বানর গাছ থেকে পড়ে যেত, হরিণ দৌড়ে পালাত, আর সিংহ মনে মনে খুশি হতো। আজও সবাই আমাকে ভয় পেল, কিন্তু আসল সত্যটা কেউ জানত না। গম্ভীর সিংহ আসলে ভেতরে ভেতরে খুব ভীতু। হ্যাঁ, সত্যি, সে ভয় পেত একা থাকতে। কেউ কথা না বললে, সবাই পালিয়ে গেলে, কিন্তু সে ভাবত, যদি আমি ভয় দেখাই তাহলে কেউ বুঝবে না যে আমি ভয় পাই। এইভাবেই সে গম্ভীর হয়ে উঠেছিল। এক বছর এমন হলো, গ্রামে কাঠ প্রায় শেষ। চুলা জ্বলছে না, রান্না হচ্ছে না। গ্রামের লোক জড়ো হলো। একজন বলল, বনে যেতে হবে। আরেকজন চিৎকার করে বলল, না না, গম্ভীর সিংহ আছে। সবাই চুপ। ঠিক তখন অরুণ গলা খাকারি দিয়ে বলল, ও সিংহ কি কাঠের দাম নেয় নাকি? সবাই হেসে ফেলল। সেদিন রাতে অরুণ মাকে বলল, আমি কাল বনে যাব। মা চোখ বড় করে বললেন, পাগল হয়েছিস? অরুণ শান্ত গলায় বলল, মা, ভয় পেলে চুলা জ্বলে না। মা আর কিছু বললেন না। পরদিন সকালে অরুণ কাঁধে কুড়াল নিয়ে ভ্যাকাবনে ঢুকল। হঠাৎ গর্জন। কে ঢুকেছে আমার বনে? অরুণ শান্ত গলায় বলল, আমি অরুণ, কাঠ নিতে এসেছি। ভয় লাগে না? অরুণ মাথা চুলকে বলল, সকাল থেকে অনেক কিছু লাগছে, ভয়টা এখনো লাগেনি। গম্ভীর সিংহ ভাবল, এই মানুষটা অন্যরকম, আমি ভয়ঙ্কর। অরুণ বলল, মুখটা ভয়ঙ্কর, কিন্তু চোখে একটু ঘুম। সিংহ থেমে গেল। এমন কথা কেউ বলেনি আবে। আমি চাইলে তোকে খেয়ে ফেলতে পারি। খেলে পেট খারাপ হবে। কানু, আমি খুব শুকনো মানুষ। সিংহ বুঝতে পারল না রাগ করবে না হাসবে। গম্ভীর সিংহ বলল, 3 দিন বনে থাক। অরুণ বলল, ঠিক আছে, কিন্তু ওয়াইফাই নেই তো। সিংহ বোঝেনি, তবু মাথা নাড়াল। বনের প্রথম দিন। অরুণ ক্ষুধার্ত। এক বানর এলো। কলা খাবি? খাবো। বন্ধুত্ব শুরু। বানর বলল, তুই ভয় পাচ্ছিস না? ভয় পেলে কথা বলা বন্ধ হয়ে যায়। দ্বিতীয় দিন। ঝড় এলো। অরুণ বলল, আজ ছাতা আনিনি। এক কচ্ছপ বলল,
আমার খোলসে ঢুকে পড়। অরুণ হাসল। তৃতীয় দিন গম্ভীর সিংহ দূর থেকে দেখছিল। সে ভাবল, আমি সবাইকে ভয় দেখাই, কিন্তু এই মানুষটা আমাকে ভয় পাচ্ছে না। তাহলে সমস্যা কোথায়? 3 দিন শেষ। সিংহ সামনে এলো। অরুণ, হ্যাঁ, তুই আলাদা। অরুণ হাসল। তুমিও খারাপ না, শুধু বেশি গম্ভীর। সিংহ প্রথমবার হালকা হাসল। বন্ধুরা, মজা, বড় হাসি, সিংহের বদল, গ্রামের হইচই সব হবে পার্ট 2-তে। পার্ট 2 দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে দিন।